আসসালামু আলাইকুম। আমার চ্যানেল কুকিং বাই ইমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ খুব সহজ এবং মজার একটা নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা তৈরি করাও খুবই সহজ আর ছোট থেকে বড় সবাই দেখেও খুশি হবে, খেয়েও খুশি হবে। বিকেল হলেই ছোট থেকে বড় সবার একটাই আবদার, আজ বিকেলের নাস্তায় কি খাবো। প্রতিদিন বিকেলে বিভিন্ন রকমের নাস্তা তৈরি করা আসলে খুবই ঝামেলার একটা কাজ। তবে আজ যে নাস্তার রেসিপিটি শেয়ার করব সেটা খুবই অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় আর তৈরি করতেও খুবই কম সময় লাগে। আলু দিয়ে কিন্তু খুব সহজে আপনারা এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন আর যখন এটা তৈরি করে টেবিলে সার্ভ করবেন বিকেলের নাস্তায়, সেদিন তো সবাই অনেক বেশি খুশি হয়ে যাবে। আমি আশা করছি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে আমি পুরো রেসিপিতে চলে যাচ্ছি। আলুর এই স্মাইলিগুলো তৈরি করার জন্য আমি এখানে 3টা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। এখন আলুগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। খেয়াল রাখতে হবে আলুগুলো যেন খুব ভালোভাবে ম্যাশ হয়। আর আমি এখানে 3টা আলু ইউজ করেছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পরে আমি এখানে 2 পিস পাউরুটি নিয়েছি। পাউরুটিগুলোকে অল্প একটু পানির মধ্যে একটু সোক করে নিচ্ছি। সোক করে নেওয়ার পরে পাউরুটিতে যে এক্সট্রা পানিটা রয়েছে সেটাকে খুব ভালোভাবে হাত দিয়ে চিপে নিতে হবে। আমি পানিটাকে খুব ভালোভাবে নিংড়ে নিয়েছি। আমি এখানে পাউরুটিটাকে সোক করে ইউজ করেছি, আপনারা চাইলে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে ব্রেড ক্রাম্বস তৈরি করে এখানে ইউজ করতে পারবেন। ব্রেড দুইটাকে এভাবে একটু ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি, এতে খুব ইজিলি আলুর সাথে এটা মিশে যাবে। ব্রেডগুলোকে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি রসুনের গুঁড়া। এটা অপশনাল, দিতে না চাইলে না দিলেও চলবে। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া আর হাফ চা চামচের একটু বেশি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। ঝালটা কিন্তু আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে এখানে ইউজ করতে পারবেন। আর বেশ খানিকটা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আর এটার বাইন্ডিংটা খুব ভালো করার জন্য আমি এখানে 3-4 চা চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি। হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চালের গুঁড়া ইউজ করতে পারেন। এই সব কিছুকে একসাথে এখন খুব ভালোভাবে মেখে নিচ্ছি। 2-3টা আলু আগে থেকে সেদ্ধ করে রাখলে এই নাস্তাটা তৈরি করতে কিন্তু একদমই সময় লাগে না। সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মেখে নেওয়ার পরে আমি এই ডোটাকে 2টা ভাগে ভাগ করে নিচ্ছি। একটা ভাগ নিয়ে এখন এটাকে বেলে নিব। আর এটাকে বেলে নেওয়ার জন্য এখানে কোনো ময়দা বা আটা ইউজ করা যাবে না। আমি এখানে খুব সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি। এটাকে খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে বেলবো না, মিডিয়াম থিকনেসে এটাকে বেলে নিতে হবে। এটাকে এভাবে বেলে নেওয়ার পরে আমি এখানে ছোট্ট একটা কুকি কাটার নিয়ে নিয়েছি, যেটা দিয়ে এটাকে গোল গোল শেপে কেটে নিব। আপনারা চাইলে কিন্তু যে কোনো কৌটার ঢাকনা দিয়েও একইভাবে কাজটা করে নিতে পারেন। একটা রুটি থেকে বেশ অনেকগুলো পিস তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে স্মাইলি শেপ দিয়ে নেওয়ার পালা। আর বাকি যে পোর্শনটা রয়ে গিয়েছে সেটাকেও বেলে একইভাবে রাউন্ড শেপে এগুলো তৈরি করে নিব। আর এগুলো কি স্মাইলি ফেস দিয়ে নেওয়া কিন্তু খুবই ইজি। আমি এখানে একটি স্টিক নিয়ে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু যে কোনো পেন্সিলও এখানে ইউজ করতে পারেন। এখন এই স্টিকের সাহায্যে প্রথমে 2টা চোখ বানিয়ে নিচ্ছি আর আমি আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে এটা তৈরি করছি। আর একটা চা চামচের সাহায্যে এটার মুখের যে স্মাইলটা সেটা দিয়ে নিচ্ছি। এই তো খুব সহজে কিন্তু দারুণ একটি স্মাইলি তৈরি হয়ে গিয়েছে। আর একইভাবে এখন আমি বাকি সবগুলো তৈরি করে নিব। এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। চুলায় একটা প্যানে বেশ খানিকটা তেল দিয়ে তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি। আর চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে এগুলোকে কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। সহজ এবং মজার এই নাস্তাটা যদি আপনারা এভাবে বাড়িতে ট্রাই করে থাকেন, আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। তবে এই নাস্তাটা যদি একবার তৈরি করেন এটা কিন্তু বারবার তৈরি করতে হবে, সবার এত বেশি পছন্দ হবে। আমি এগুলোকে 2-3 বার একটু উল্টে পাল্টে ভেজে নিয়েছি। দেখে নিশ্চয় বুঝতে পারছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিয়ে সাথে সাথে গরম গরম সার্ভ করব। দেখতেও যেমন কিউট, খেতেও কিন্তু ভীষণ মজার আর অনেক বেশি ক্রিস্পি হয়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।